নবী হে, আপনি মুনাফিক বেঈমানদের জন্য দ্বিমুখিতা আচরণ যারা করে তাদের জন্য ইস্তিগফার করেন বা না করেন। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, যদি তাদের জন্য ইস্তিগফার ক্ষমা প্রার্থনা যদি দৈনিক একবার না, দুইবার না, ৭০ বারও যদি তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন, লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে বলতেছেন লা ইয়াগফিরাল্লাহু লাহুম, কখনো আমি ওই রকম মুনাফিক বেঈমানদেরকে আমি ক্ষমা করব না। সুবহানাল্লাহ। কাফেরদের ব্যাপারে বলা হয় নাই মুনাফিক কত বড় ভয়ঙ্কর। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, ওয়াহিদে মুযাক্কার, নুনে তাকিদ দিয়ে বলতেছেন ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, ৭০ বারও যদি আপনি তাদের জন্য ইস্তিগফার করেন, আমি তাদেরকে কখনো ক্ষমা করব না। সুবহানাল্লাহ। ২-৩ আয়াত পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। রব্বুল আলামিন বলেন, যা হওয়ার হয়ে গিয়েছে, ভবিষ্যতে আমি রব্বুল আলামিন আপনাকে বলতেছি, আপনি আমার বন্ধু হয়েছেন, আমার হাবিব হয়েছেন, আপনি হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া। নবীরা দোয়া করলে এখানে কি আর কোনো সন্দেহ থাকে? কথা বলে না। নবীরা দোয়া হোক বদদোয়া হোক, প্রত্যেকজন নবী মুস্তাজাবুদ দাওয়া। এখন বলেছে সাথে সাথে ফয়সালা, সেই হিসাবে আমার নবীর ব্যাপারে তার কোনো প্রশ্নই নেই, ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে হুঁশিয়ার করতেছে, নবী হে, আপনি আমার হাবিব হওয়া সত্ত্বেও আপনাকে আমি বলতেছি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, ভবিষ্যতে আপনি আর কোন মুনাফিকের জানাজা ইমামতি দূরের কথা, সামনেও দাঁড়াবেন না। মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, তাদের কবরের পাশ দিয়েও যাবেন না। সুবহানাল্লাহ। কেমন ভয়ঙ্কর মুনাফিক! আর এখন তো আমাদের কিছু, এখন অনেক কমেছে, আমরা ১৬ বছর অনেক দেখেছি, অনেক আলেম ওলামাকে গালি দিতে দিতে তার লাইফ শেষ করে ফেলেছে। আর তার জানাজা পড়ার জন্য কিছু আলেম দাঁড়িয়ে যায় দালালি করার জন্য, লাগে যে সে জান্নাতের কন্ট্রাক্টরি নিয়েছিল। লোকটা কেমন ছিল? সকালে বলে ভালো ছিল। আরে ভাই, আপনার কথা আর আমার কথা কি আল্লাহ ফয়সালা করবেন? কথা বলেন না। আমার আর আপনার আমল দিয়ে জান্নাত জাহান্নাম ফয়সালা হবে। কথা বলেন ঠিক কিনা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমি খতিব সাহেব, মুফতি সাহেব আপনাকে হাজারো খারাপ বললে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। যাররাতিন খায়রান ইয়ারা, সামান্য জররা পরিমাণও এদিক সেদিক হবে না। আমার আর আপনার ফতোয়া দিয়ে কি হবে? আল্লাহ কি আমাদেরকে জান্নাতের জাহান্নামের ফয়সালা দেওয়ার জন্য কি দুনিয়াতে পাঠাইছে? আমি আলেম হয়ে সে জান্নাতি, সে জাহান্নামী, সে কাফের, মাইক পাইলে সামনে মাথা ঠিক থাকে না। আমি যদি কাউকে ফতোয়া দিই কাফের, সে যদি কাফের না হয় শরীয়ত মতে, যে বলেছে তার ঈমান ওখানেই চলে যাবে। মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيب خالق তুই বরগুজিদা যুল জালাল পাক বেহম তুই আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله ইচ্ছে করলে তাকিতে পারতেন প্রিয় নবী আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে রইলেন মদিনায় আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله إن التيا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله لا إله إلا الله جرى لا إله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله شكرا بولي صلى الله عليه وسلم واجب المقام حضرت مصليان کرام مربيان عظام বিভিন্ন জায়গা থেকে আগত মুসল্লি সাহেবান সমবয়সী যুবক ভাইরা পর্দার অন্তরালে শ্রবণরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম
মহান মুনিবের দরবারে আমরা অবনত মস্তকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আবারও একত্রিত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালনার্থে জান্নাতের বাগান, কোরআনের বাগান, মসজিদের মধ্যে এসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং আমি অধমকে আপনাদের খিদমতে কয়েকটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মুনিবের দরবারে উচ্চ আওয়াজ কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন 1400 বছর আগে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ। অন্য আয়াতে বলেছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। মানুষ বড়ই জালেম, বড় অকৃতজ্ঞ, নাফরমান। হাজারো নিয়ামতের মধ্যে তাকে যদি আমি ডুবিয়ে রাখি, সে বলবে আরো চাই, আরো চাই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য হাজার হাজার শুকরিয়া যদি আমরা করতে থাকি, নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। সেজন্য মুনিবের দরবারে মুখের জড়তা দূর করে দিয়ে উচ্চ আওয়াজে আরেকবার বলুন না, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি আকা মৌলা তাজদার মদিনা, নূরে মুজস্সম, রহমতে দু আলম, তাজদার মদিনা, হুজুর নূরে ভরপুর সিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দরুদ এবং সালামের হাদিয়া এই মুহূর্তে যারা নবীজির রওজা মুবারকে সালামরত অবস্থায় রয়েছেন, জিয়ারতরত অবস্থায় রয়েছেন, তাদের দরুদ এবং সালামের হাদিয়ার সাথে আমাদের দরুদ এবং সালামের হাদিয়া যেন নবীজির কদমে পৌঁছে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জীবনে একটিবার হলে নবীজির কদমে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। শ্রদ্ধার সাথে স্মরণ করি ওই সমস্ত শহীদদেরকে যারা এমন সুন্দর, এমন রাষ্ট্র আমাদেরকে উপহার দিতে গিয়ে নিজের অমূল্য প্রাণকানা শহীদ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করে। সকলে বলি আমিন। সাথে সাথে যারা এই দেশ স্বাধীন করতে গিয়ে কারো চোখ হারিয়েছে, কারো হাত হারিয়েছে, কারো পা হারিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, ওই সমস্ত ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আবার সুস্থ হয়ে ফিরিয়ে এসে নতুন করে জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ধারাবাহিক আলোচনা চলতেছিল আমাদের। গত জুমায় আমি মুনাফিকের পরিচয়, মুনাফিকের আলামত সমূহ নিয়ে প্রথম পর্ব আলোচনা হয়েছিল। আজকে তার ধারাবাহিকতায় দ্বিতীয় পর্ব আলোচনা করব নির্দিষ্ট সময়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানের মধ্যে, আমার সময়ের মধ্যে বারাকাত দান করে। সকলে বলি আমিন। পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের সূরা বাকারা 114টি সূরার দ্বিতীয় নাম্বার সূরা, সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ গরু, গাভী, ঠিক কিনা? এই সূরার 8 থেকে 20 নাম্বার আয়াত পর্যন্ত রব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের ব্যাড ক্যারেক্টার সম্পর্কে আলোচনা হয়েছে। তেমনি ভাবে কোরআনের অসংখ্য জায়গার মধ্যে মুনাফিকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বারংবার বলেছে। সেই হিসাবে 28 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন নামের একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মুমিন চেনার জন্য সূরাতুল মুমিনুন দিয়ে দিয়েছে।
কাফেরদেরকে চেনার জন্য সূরাতুল কাফিরুন দিয়ে দিয়েছে, তেমনি ভাবে মুনাফিকদেরকে চেনার জন্য রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন কোট করেছে। সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কিন্তু দেখেন, আল্লাহ রব্বুল আলামিন মুসলিমুন দিয়ে কোন সূরা নাজিল করেন নাই। মুসলমান হওয়া যাবে, মুমিন ঈমানদার সহজে হওয়া যাবে না। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবেন, আপনাকে মানুষরা মুসল্লি বলবে, তবে আপনার আসল পরিচয় হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার আলোচনা হবে গত জুমায় যেখান থেকে শেষ হয়েছিল সময়ের কারণে, তারপর থেকে ধারাবাহিকভাবে আমার আলোচনা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আমি খুতবাতে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মিনান নাস, এমন কিছু মানুষ রয়েছে, এমন কিছু মানুষ তোমরা দেখবে, ছিল, আছে, ফিউচারে ভবিষ্যতে থাকবে, মাইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি। কিসের উপর? বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ রাব্বুল আলামিনের উপর এবং তার হাবিবের উপর। ওয়া বিল ইয়াউমিল আখির, তারা এই সাক্ষ্য দিবে, ওয়াল বাসি বাদাল মাউত, পরকালীন যে আরেকটি জীবন রয়েছে, পুনরুত্থান হবে, এই বিষয়ে আমাদের সাথে ঈমানদারের সাথে তারাও একই স্লোগান দিবে। ওয়া মা হুম বিমুমিনিন, রব্বুল আলামিন ফাইনাল ডিসিশন দিয়ে দিয়েছে, তোমরা যা মনে করতেছো তা না। ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়। সুবহানাল্লাহ। আমি ইমাম সাহেব সাক্ষ্য দিব আপনি ঈমানদার মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডিসিশন দিয়ে দিয়েছে সে ঈমানদার নয়, সে মুমিন নয়। সুবহানাল্লাহ। সে কি? সে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয় মুনাফিকের আচরণ অনেক ভয়ঙ্কর। কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা আপনার সাথে আমার সাথে নামাজ আদায় করবে, তারা নামাজ পড়তে আসবে, নামাজের মধ্যে অবহেলা করবে, নামাজকে সংক্ষিপ্ত করতে চাইবে। কিছু আমাদের মতো মুসল্লি আছে, কেমন? কিরাত বড় হইলে, ইমাম সাহেবের আলোচনা লম্বা হলে তার সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? সে কিন্তু নামাজ পড়তে আসে, আপনি দেখেন সে ঘন্টার পর ঘন্টায় বাজারের মধ্যে বসে বসে, রোডের মধ্যে বসে বসে আড্ডা দেয়, রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা জ্যামের মধ্যে বসে থাকে, তার তখন কোনো সমস্যা হয় না। নামাজের মধ্যে আসলে, জুমার মধ্যে আসলে, যখন খতিব সাহেব ইমাম সাহেব আলোচনা করে, ইমাম সাহেব যখন জিকিরের ফজাইল বর্ণনা করে, আমল দেয়, তখন তার সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? ভালো জায়গায় তার সহ্য হয় না। সে কালুরঘাট জামের মধ্যে 2 ঘন্টা সিগনালে বসেছিল যে, তার তখন কোনো সমস্যা হয় না। ঠিক কিনা? আরে ভাই, মসজিদে বসে থাকতে পারলে তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে রহমত নাজিল হয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার আমলের মধ্যে নেকি লেখা হয়। আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে ঘরের মধ্যে তার ঘুম হয় না, পেরেশান, মসজিদে আসলে একটু করে পিঠটার দেওয়ালে বাজাইলে ঘুম চলে আসে। সুবহানাল্লাহ। বিশেষ করে জুমার দিন
মসজিদ হচ্ছে রহমতপূর্ণ বরকতপূর্ণ জায়গা, কোনো সন্দেহ আছে? নাই। তার উপর জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল ব্রাঞ্চের কিছু ফেরেশতা আমার আপনাদের আমলনামা লিপিবদ্ধ করার জন্য মসজিদে এসে উপস্থিত হয়ে যায়। তাদেরকে কিতাবের মধ্যে বলা হচ্ছে মালাইকাতুস সাইয়াহিন। তারা এমনি আসে না, তারা আসে আমার নবীজির উপর কারা দরুদ পড়তেছে, কারা আমার নবীজিকে সালাম দিচ্ছে, তাদের নাম লিস্ট করার জন্য মসজিদের মধ্যে আসে। সুবহানাল্লাহ। সেজন্য রহমতের উপর রহমত যখন বেশি নাজিল হয় তখন আর সেন্স ঠিক থাকে না, ঘুম চলে আসে। আলহামদুলিল্লাহ। সেজন্য কিতাবের মধ্যে এসেছে জুমার দিন মসজিদের মধ্যে কারো ঘুম আসলে স্থান পরিবর্তন করা। আমরা এই কথার মধ্যে একটা মাসআলা বয়ান করি। হেলান দিয়ে ঘুম গেলে, কোনো কিছুর সাপোর্ট নিয়ে যদি আপনার ঘুম চলে আসে, আপনার অজু ভেঙে যাবে। এই মাসআলা কিন্তু আমরা জানি না। খুতবার টাইমে অনেকে পিলারের সাথে হেলান দিয়ে ঘুমাই যায়, একামত হয়ে যাইলে ইমামের সাথে আবার নিয়ত বাঁধে নামাজ পড়ে ফেলে। নাউযুবিল্লাহ, তার নামাজ হয় নাই। সে যদি জেনেও অজু না বানায় তার ঈমান থাকবে না। মাসআলা জেনে নেবেন। সেই জন্য কোনো কিছুর সাথে ড্যাশ দিয়ে ঘুম আসলে অজু ভেঙে যাবে। অজু ভঙ্গের কারণের মধ্যে এগুলা রয়েছে, আমি ওদিক দিয়ে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে চেনার জন্য অনেক রকম আমাদেরকে কোরআন দিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় মদিনার মধ্যে বড় মুনাফিক ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। ভালো করে বুঝার চেষ্টা করবেন। আমার নবীজির সাথে সব সময় চলাফেরা করতেন। ইভেন কি কেউ যদি দাওয়াত দিতেন রসুলের সাথে সফর সঙ্গী হতেন। সুবহানাল্লাহ। এমন এক বড় মুনাফিক লিডার, যখন উনি তেমনি ভাবে নামাজ মুমিনের মতো, ঈমানদারের মতো, মুসলমানের মতো আজানের সাথে সাথে চলে আসতো। কারণ সংক্ষেপে আপনারা এটা বুঝবেন, যে যে দল করেন বা সংগঠন করেন, প্রত্যেকের সংগঠনের মধ্যে প্রোগ্রাম হয়, ঠিক কিনা? নির্দিষ্ট প্রোগ্রামে বিনা ওজরে আপনি একবার আসেন নাই, দ্বিতীয়বারও আসেন নাই, তৃতীয়বার যখন আসবেন না, আপনার পথ থেকে আপনাকে বহিষ্কার করা হবে। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে মদিনার মধ্যে ঈমানদারদের লিস্ট ছিল, তারাও মুনাফিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তাদের নাম ঈমানদারের মুমিনের লিস্ট থেকে কেটে যাবে বিদায় তারা মুসলমানের সাথে, মুসল্লিদের সাথে কি করত? চলে আসতো ঠিক টাইমে তাকবীর উলার সাথে নামাজ পড়ার জন্য, অথচ তারা কি? মুনাফিক। তেমনি ভাবে তাবুকের যুদ্ধ থেকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, কয়েকদিন পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সে মৃত্যুবরণ করেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে মসজিদে নববীর আঙ্গিনায় কিছু সাহাবী, বিশেষ করে জলিলুল কদর সাহাবী সাইয়্যিদুনা উমরুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। ওই সময়ে এক নিউজ নিয়ে এসেছিলেন উবাই ইবনে সলুলের ছেলে আব্দুল্লাহ।
নাম কি? আব্দুল্লাহ। তিনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে মন ক্ষুণ্ণ করে এসে নবীজির দরবারে এসেছিলেন, কান্না কান্না অবস্থা। হে আব্দুল্লাহ, কি হলো তোমার? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা তো দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। তো রাসূল বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে বলল, আমার বাবা আমাকে কিছু ওসিয়ত এবং নসিহত করে গিয়েছিলেন জীবদ্দশায়। সে বলেছিল, আমি মারা যাওয়ার সময় যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকেন, ওনাকে বলবা ওনার চাদর মোবারক, ওনার কাপড় মোবারক দিয়ে যেন আমার কফিন হয় এবং আমার জানাজার সালাতের ইমামতি করে আমাকে নিজ হাতে দাফন করে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার পিতা মুনাফিক ছিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা রক্ষার্থে ওই বসা থেকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের বাসার দিকে রওনা হলেন। এমন তো অবস্থায় কিছু রিওয়ায়াত পাওয়া যাচ্ছে, বিভিন্ন ইখতিলাফ রয়েছে, তবে আমি মশহুর কওলটা বলি, যেটা প্রসিদ্ধ মত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। ইতিমধ্যে হযরতে উমরুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজির মধ্যে কথা মার্কেটিং হচ্ছিল। রাসূল কারো কথা শুনেন নাই। হযরতে সাথে সাথে তিনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের বাসায় গিয়ে উপস্থিত হয়েছেন। এমন তো অবস্থায় জানাজা হাজির। তখন রাসূল সে যেভাবে ওসিয়ত করে গিয়েছিলেন, রাসূলের জামা মুবারক তার কফিনের সাথে পেঁচিয়েছিলেন এবং কিছু কিছু রিওয়ায়াত পাওয়া যাচ্ছে রাসূল জানাজা পড়িয়েছিলেন, আবার কিছু কিছু রিওয়ায়াত পাওয়া যাচ্ছে রাসূল জানাজা পড়ান নাই। যাক, ওদিক দিয়ে যাব না। তখন আমি যেটা জানাজা পড়াইছিল ওটা বলি। জানাজার ইমামতি করার পরে হযরতে উমরুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানাজার সামনে নিয়ে কথা বলতেছিলেন, ওই অবস্থায় উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়ানোর জন্য উপস্থিত হয়েছেন? আপনি কি জানেন না সে মুনাফিক? মুনাফিক কত বড় ভয়ঙ্কর! আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে যত সতর্ক করেন নাই, তার চেয়ে অধিক মুনাফিকদের ব্যাপারে আরো বেশি সতর্ক করেছেন। এত বড় ভয়ঙ্কর। কারণ ইন্না আশাদ্দান নাসি আযাবাল কিয়ামাতি যা ওয়াজাহাইন, নিশ্চয়ই মুনাফিক তারা যা ওয়াজাহাইন, দ্বিমুখিতা আচরণ করে। সকালে একরকম, আসরের নামাজ পড়ে বিকালে একরকম হয়ে যায়। এর সাহায্যে মার হারি হওয়া না, বুঝুন না? সকালে একটা হবো, আবার বিকালে যাই আরেকজন আরেকটা হয়। এগুলা মানুষ সমাজত এখনো আছে, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। যাই হবে হোক, জানাজা পড়িয়ে ফেলেছেন। এমন তো অবস্থায় রব্বুল আলামিন জিবরাইল আমিনকে আয়াত দিয়ে সাথে সাথে জমিনের মধ্যে জিবরাইল আমিন উপস্থিত হয়ে গিয়েছেন। কোথায় কোথায় বর্ণনা আসতেছে যে যখন জানাজা উপস্থিত হয়েছে, জিবরাইল আসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহী নিয়ে পাঠিয়েছেন। আর কিছু বর্ণনা পাওয়া যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়িয়েছেন, তাকে দাফনও করেছে। তখন জানাজা আরম্ভকালে জিবরাইল আমিন চলে এসেছিলেন বা পড়িয়ে ফেলেছেন। ওই মুহূর্তে জিবরাইল আমিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আয়াত দিয়ে পাঠিয়েছিলেন।
ওই আয়াতটা হলো কোরআনুল কারীমের 9 নাম্বার সূরা সূরাতুত তাওবার 80 নাম্বার আয়াত 10 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার প্রথম লাইন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী হে, আপনি মুনাফিক বেঈমানদের জন্য দ্বিমুখিতা আচরণ যারা করে তাদের জন্য ইস্তিগফার করেন বা না করেন। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যদি তাদের জন্য ইস্তিগফার ক্ষমা প্রার্থনা যদি দৈনিক একবার না দুইবার না 70 বারও যদি তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন, লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে বলতেছেন লা ইয়াগফিরাল্লাহু লাহুম, কখনো আমি ওই রকম মুনাফিক বেঈমানদেরকে আমি ক্ষমা করব না। সুবহানাল্লাহ। কাফেরদের ব্যাপারে বলা হয় নাই মুনাফিক কত বড় ভয়ঙ্কর। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, ওয়াহিদে মুযাক্কার, নুনে তাকিদ দিয়ে বলতেছেন ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, 70 বারও যদি আপনি তাদের জন্য ইস্তিগফার করেন আমি তাদেরকে কখনো ক্ষমা করব না। সুবহানাল্লাহ। 2-3 আয়াত পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। রব্বুল আলামিন বলেন যা হওয়ার হয়ে গিয়েছে, ভবিষ্যতে আমি রব্বুল আলামিন আপনাকে বলতেছি আপনি আমার বন্ধু হয়েছেন, আমার হাবিব হয়েছেন, আপনি হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া। নবীরা দোয়া করলে এখানে কি আর কোনো সন্দেহ থাকে? কথা বলে না। নবীরা দোয়া হোক বদদোয়া হোক প্রত্যেকজন নবী মুস্তাজাবুদ দাওয়া। এখন বলেছে সাথে সাথে ফয়সালা, সেই হিসাবে আমার নবীর ব্যাপারে তার কোনো প্রশ্নই নেই, ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে হুঁশিয়ার করতেছে, নবী হে, আপনি আমার হাবিব হওয়া সত্ত্বেও আপনাকে আমি বলতেছি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, ভবিষ্যতে আপনি আর কোন মুনাফিকের জানাজা ইমামতি দূরের কথা সামনেও দাঁড়াবেন না। মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, তাদের কবরের পাশ দিয়েও যাবেন না। সুবহানাল্লাহ। কেমন ভয়ঙ্কর মুনাফিক। আর এখন তো আমাদের কিছু এখন অনেক কমেছে, আমরা 16 বছর অনেক দেখেছি, অনেক আলেম ওলামাকে গালি দিতে দিতে তার লাইফ শেষ করে ফেলেছে। আর তার জানাজা পড়ার জন্য কিছু আলেম দাঁড়িয়ে যায় দালালি করার জন্য। লাগে যে সে জান্নাতের কন্ট্রাক্টরি নিয়েছিল। লোকটা কেমন ছিল? সকালে বলে ভালো ছিল। আরে ভাই, আপনার কথা আর আমার কথা কি আল্লাহ ফয়সালা করবেন? কথা বলেন না। আমার আর আপনার আমল দিয়ে জান্নাত জাহান্নাম ফয়সালা হবে। কথা বলেন ঠিক কিনা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমি খতিব সাহেব, মুফতি সাহেব আপনাকে হাজারো খারাপ বললে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। যাররাতিন খায়রান ইয়ারা, সামান্য জররা পরিমাণও এদিক সেদিক হবে না। আমার আর আপনার ফতোয়া দিয়ে কি হবে? আল্লাহ কি আমাদেরকে জান্নাতের জাহান্নামের ফয়সালা দেওয়ার জন্য কি দুনিয়াতে পাঠাইছে? আমি আলেম হয়ে সে জান্নাতি, সে জাহান্নামী, সে কাফের, মাইক পাইলে সামনে মাথা ঠিক থাকে না। আমি যদি কাউকে ফতোয়া দিই কাফের, সে যদি কাফের না হয় শরীয়ত মতে, যে বলেছে তার ঈমান ওখানেই চলে যাবে। ফতোয়া অনেক কঠিন। সেজন্য তাকওয়ার উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুন নিসার 145 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় নিশ্চয় হে দুনিয়ার মুমিন মুসলমানরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে যেই ফয়সালা দিই নাই, রব্বুল আলামিন বলতেছেন মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সেই তলদেশে, সেই ভয়ানক স্থানের মধ্যে। নাউযুবিল্লাহ। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। ওই দিন তাদেরকে সাহায্য করার মতো কেউ থাকবে না। সুবহানাল্লাহ। এত ভয়ঙ্কর কাফের। তারা আল্লাহর রাসূলকে কি বলতো? ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা বলতো, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। তুমি আর আমি সাক্ষ্য দিলে আর না দিলে কি, আল্লাহ তো ওনাকে রসুল হিসাবে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতিভক্তি চোরের লক্ষণ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, ঈমানের মতো এত বড় নিয়ামত, বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে বেঈমান মুনাফিক কাফেরদের ঘরে জন্ম নিতে পারতেন, ঠিক কিনা? কিন্তু এত বড় খুশনসিব ঈমানদারের ঘরে, নামাজীদের ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি পয়সা না অনুশোচনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা সবচেয়ে প্রিয়। দেখলে আমাদেরকে সাবেক প্রধানমন্ত্রী করে দিয়েছে যে কর্ণফুলী টানেল, ঠিক কিনা? যাই হবে ভালোটা ভালো বলতে হবে। টানেল কিরকম? একটা দিয়ে ঢুকি আর একটা দিয়ে বের হয়, ঠিক কিনা? নাকি যেটা দিয়ে ঢুকি ওটা দিয়ে বের হয়? টানেল থেকে বুঝে নেন মুনাফিক কিরকম। আপনাকে আপনার ওর কাছে যাই আরেক রকম, সভাপতির কাছে একরকম, সেক্রেটারির কাছে যাই আরেক রকম, ঠিক কিনা? অর্থাৎ দুর্মুখিতা আচরণ যেই করে সে হচ্ছে মুনাফিক। অনেক মানুষ আছে তার কথাগুলো তিক্ত হয়, কারণ সে তেল মালিশওয়ালা, দুর্মুখিতা আচরণ করতে পারে না। সভাপতির ভুল হোক, সেক্রেটারির ভুল হোক,
ক্যাশিয়ারের ভুল হোক, যেটা যেখানে ভুল হয়েছে মসজিদের মধ্যে দর্শনের সামনে দেখিয়ে দিয়েছে, যদিও বা তৎক্ষণাৎ খারাপ লাগে কিন্তু তার অন্তর পরিষ্কার। সে কিন্তু এই কথা না বলে বাহিরে গীবত শেখায়ত, বাজারের মধ্যে গীবত শেখায়ত করতে পারত কিনা? সামনে সামনে দেখিয়ে দিয়েছে, তাদের ভুল হলে সে সামনে সামনে কি করে নেবে, শুধরায় নেবে। এটাই হচ্ছে আসল মুমিনের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? যারা প্রকৃতপক্ষে ঈমানদার তাদের মধ্যে মুনাফিকত স্বভাব কখনো বিরাজমান থাকবে না। ফিত্তারকিল আসফালি মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন বারংবার কি করেছে? মুনাফিকদের ব্যাপারে সতর্ক করেছেন। মুনাফিকরা আমাদের সাথে নামাজ পড়বে, আমাদের সাথে ইবাদত করবে, কিন্তু তাদেরটা হচ্ছে ধোঁকাবাজি। তারা মসজিদে আসবে, তারা ইবাদত করবে ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য। সবচেয়ে বড় আমানতদারিতা ছিলেন হযরত সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। রব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে ইরশাদ করেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। তোমরা ইসমাঈলের আমানতদারিতাকে খেয়াল করো। ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। তিনি কেমন আমানতদারিতা ছিলেন? সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি আমার পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। সুবহান। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনের সাথে একদিন ওয়াদাবদ্ধ হয়েছিল। অমুক জায়গায় এই স্থানে আসবা। সম্ভবত ওই সময়টা হচ্ছে আসরের পর। যার সাথে কোন একটা বিষয় নিয়ে কি হয়েছিল, কমেন্সমেন্ট ওয়াদা হয়েছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন টাইম মতো ওই জায়গায় উপস্থিত হতেন। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 10 দিন নয়, 15 দিন নয়, 1 মাসের উপরে কন্টিনিউ ওই জায়গার মধ্যে এসেছিল, অথচ ওই লোকের কোন খবর, কোন নিশানা ছিল না। নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। যারা আমানত আপনি গচ্ছিত রেখেছেন, শুধু কমেন্টসমেন্ট দিয়ে কমেন্টসমেন্ট না রাখা আমানত নয়। আপনার 3.5 হাত বডি, আমার 3.5 হাত বডি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমানত দিয়েছে। সুবহান। সব সময় দোয়া করবেন, আল্লাহ আমার টাকা পয়সার দরকার নাই, আপনি যেভাবে 3.5 হাত বডি আমাকে দিয়েছেন, ওই বডি নিয়ে আপনার সম্মুখে আপনার আমানত আপনাকে আমি কিয়ামতের ময়দানে বুঝাই দিতে পারি মতো সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। কারো একটা পা নাই, আলগা পা লাগাইতে হলে আল্লাহর আমানত চলে গেছে না? সেই জন্য প্রত্যেকটা জিনিস আমানত। ক্ষমতায় আসার আগে এগুলো সব পরিষ্কার করে ফেলব। যাদের চাকরি নাই চাকরি দিয়ে দিব, এত টাকার জিনিস খাওয়াবো, সব সিটিং বাটপার ছাড়া কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় বেশি গেলে তার বাড়ি করছে চিনে না। 1 নম্বর মুনাফিক। মুনাফিকের অনেক বৈশিষ্ট্য রয়েছে, সময় শেষ, কয়েকটা বৈশিষ্ট্য বলি। মুনাফিক মসজিদে আসবে, তাড়াহুড়া করবে, ইবাদত ফাঁকি দিবে। মুনাফিক চেনার আলামত। 2 নাম্বার, ওয়াদা দিবে, ওয়াদা খেলাফ করবে। 3 নাম্বার, অযোগ্য ব্যক্তি যখন যোগ্যতার চেয়ার নিয়ে টানাটানি করবে। মুনাফিকের আলামত কিয়ামতের আলামত। কথা
বলেন ঠিক কিনা? আপনারা আমরা 17 বছর দেখেছি সমাজের মধ্যে যাকে দেখলে মানুষ তুটি নিক্ষেপ করে, সামান্য সংগঠনের দায়িত্ব নেওয়ার যোগ্যতা থাকে না, চেয়ারম্যান মেম্বার দূরের হোক, ওই রকম মানুষ এমপি মন্ত্রীর চেয়ারের মধ্যে বসে ক্ষমতার অপব্যবহার করেছে। কথা বলেন ঠিক কিনা? সাইন করার জন্য সে মানুষ ঠিক করে রেখেছে হাজার হাজার টাকা দিয়ে, নিজের নাম লেখার যোগ্যতা নাই, ওই রকম মানুষকে ক্ষমতার চেয়ারে বসিয়ে অপব্যবহার করেছে 17 বছর। কথা বলেন ঠিক কিনা? বড় আলামত মুনাফিকের। আপনি এই চেয়ারে বসার যোগ্য নয়, আপনি ইমামতি করার যোগ্যতা নাই, আপনি যদি ইমামের চেয়ার নিয়ে টানাটানি করেন, মুনাফিকের আলামত। আমি বড় মসজিদে খতিব হতে পারবো না, আমি যদি বাইতুল মুকাররম নিয়ে টানাটানি করে, এটা কি আমাকে মানাবে? যার জন্য যে ইসলাম আনজিলিন নাস মানাজিলহুম, ওই ব্যক্তি ক্ষমতা নিয়ে কখনো কোন একটা পদ নিয়ে আপনাদেরকে এই প্রসঙ্গে আরেকটি কথা বলে দিই। কোন ব্যক্তি, আমারটা আমি বলি, আপনি যদি একটি পদের জন্য টানাটানি করে জোরপূর্বক যদি ওই জিনিসটা ছিনিয়ে নেন, মনে রাখবেন কখনো সফল হবে না, আপনি বিপদ ডেকে এনেছেন। তেমনিভাবে মসজিদ কেউ সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে না। যখন আপনি ওই পদটা জোর করে নিবেন, মসজিদ তো উন্নত হবে না, মসজিদের মধ্যে ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি আরো বেশি হবে। সবসময় তাওয়াক্কুল করবেন, পরামর্শ মতো 10 জনের ভোট দিয়ে যাকে ভালো মনোনয়ন করে, ওই রকম ব্যক্তির উপর, ওই পদটার উপর বিশেষ আল্লাহর স্পেশাল রহমত নাজিল হয়, এবং ওই ব্যক্তি ওই ক্ষমতা পাওয়ার পরে সবসময় আল্লাহকে বলে, আল্লাহ আমার এই যোগ্যতা নাই, আপনি যে আমাকে এই চেয়ারে বসিয়েছেন, এই চেয়ারের যাতে আমি পরিপূর্ণ হক আদায় করতে পারি, আমাকে সেই তৌফিক দান করে, এই বলে দোয়া করে। আর যে জোর করে দিবে, তার তো নিয়ত খারাপ, সে আসার আগে দুর্নীতি শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য সর্বশেষ কথা হচ্ছে, আমরা অসংখ্য আমাদের প্রিয় ছাত্র ভাইদের উসিলায় আমরা এই দেশ স্বাধীন করতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এখানে কোন পার্টির নাম দেওয়া যাবে না, কেউ যদি নিজের পার্টিকে টানিয়ে আনেন দূর হবে। আমার কথা হচ্ছে স্পষ্ট, 17 বছর অনেক দল অনেক রকম করে চাইছিল সরকারকে নামানোর জন্য, সবাই ব্যর্থ হয়েছে, কেউ পারে নাই। কিন্তু ছাত্রদের উপর আল্লাহর স্পেশাল রহমত ছিল বিদায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দয়া করেছে বিদায়, সেই জন্য এই স্বাধীনতা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তাদের জন্য আমাদের দোয়া করতে হবে, বিশেষ করে আরো দোয়া করতে হবে। এখনো পর্যন্ত দেশের পরিস্থিতি শান্ত হয় নাই, বিভিন্ন জায়গায় মারামারি, হানাহানি, গোলাগুলি চলতেছে। গত কিছুদিন আগে পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনে 2 গ্রুপের মারামারি। সেই জন্য আমরা দোয়া করি, কে আসবে কে না আসবে দেখার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন 97% মুসলমানের দেশে একজন ঈমানওয়ালা, একজন মুসলমান ঈমানদার হযরত ওমর আল ফারুকের মতো একজন শাসক আমাদের উপর নিযুক্ত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এবং কোরআন হাদিস অনুযায়ী আমি অথম যা কথা বলেছি, যেটা আপনার পছন্দ হয় ওই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করে ওই অনুযায়ী চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।